বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অমৃতর সাথে ঠান্ডা ঠান্ডা মালাই কেকের দুর্দান্ত একটা রেসিপি। চামচ দিয়ে এক টুকরো কেটে মুখে দিলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। একদিন খেলে রোজই বানাতে ইচ্ছে করবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই মাত্র 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মালাই কেক তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। আর এখান থেকে সম্পূর্ণ সুজিটা লাগবে না, একটা ছোট বাটি করে আমি এখানে 100 গ্রাম মতো সুজি ঢেলে নিচ্ছি। এরপর এই সুজিটা আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার ভেতর নিয়ে নেব। এরপর আমি ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনিটাও আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আর ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এরকম একটু ফাইন পাউডার করে রেডি করে নিতে হবে, তাহলে কেকগুলো কিন্তু খুবই সফট সুন্দর তৈরি হবে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি বোল, তার বোলের ভেতরে আমি দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি টক দই, আর নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপর খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে, যাতে টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে যায়। এভাবে আমি ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর দেখে বুঝতেই পাচ্ছেন সুন্দর এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে চিনি আর সুজির গুঁড়োটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর অল্প একটু লিকুইড দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। যতটা পরিমাণে লাগবে একটু ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে একটু বুঝেই নেবেন যে আমি এখানে কীরকম ধরনের ব্যাটারটা রেডি করলাম। এখানে খুব গাঢ় বা খুব পাতলা এরকম নয়, একটা মিডিয়াম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আমি আরও একটু অল্প লিকুইড দুধ দিয়ে দিলাম, আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে সুজিটা একটু ভালো করে সেট হয়ে যায়। আর সেই 5 মিনিট সময়ের মধ্যে আমি ততক্ষণে মালাইটা রেডি করে নেবো। আমি এখানে হাফ লিটার দুধের প্যাকেট 1 প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর ভালো করে এটাকে একটু গরম করে নিতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে কিন্তু বেশি করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করে আমি 3 ভাগের 1 ভাগ করে কমিয়ে নেব আর কি। অনেকটাই গাঢ় হয়ে যাবে, সেই জন্য চিনির পরিমাণটাও বেড়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা কিন্তু এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন, তাতেও সুন্দর ফ্লেভার হবে। এভাবে আমি এনতারে এটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নেব। ততক্ষণে ওদিকে মালাইটা রেডি হতে থাক, আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। আর এদিকে কেকটা ততক্ষণে রেডি করে নিতে হবে। আমি এটা এখন ঢাকনাটা খুলে নিলাম, আর দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এখানেও আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর আমি আবারও বলছি, যদি ভ্যানিলা এসেন্স না থাকে এখানেও আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো, কিন্তু পুরোটা লাগবে না, আমি এখান থেকে 1 চামচ মতো ইনো দিয়ে দেবো। এতে কিন্তু কেকটা খুবই ফ্লাফি স্পঞ্জি তৈরি হবে, নরম তুলতুলে তৈরি হবে। আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এখন কীরকম পজিশানে রয়েছে। ব্যাটারটা কিন্তু এখন কেক তৈরির জন্য একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ছোট ছোট বাটি। এই বাটিগুলোর ভেতরে কেকগুলো আমি রেডি করব। প্রত্যেকটা বাটিতে একটু সাদা তেল এভাবে অবশ্যই কিন্তু বুলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু যখন কেকটা রেডি হবে বের করা যাবে না। এভাবে আমি প্রত্যেকটা বাটিতেই তেল একটু এভাবে ব্রাশ করে দিলাম। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি ব্যাটারটা বাটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি, আর একটু করে জায়গা ফাঁকা রাখছি, কারণ কেকটা ফুলে উঠবে। এভাবে প্রত্যেকটা বাটি আমি ভরাট করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণই টেস্টি সুন্দর তৈরি হয়। একদিন যদি এভাবে রেডি করেন দেখবেন প্রত্যেক দিনই কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে। এভাবে 4টে বাটি আমি রেডি করে নিয়েছি।
আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা গামলি আমি বসিয়ে দিয়েছি। আর ভালো করে 5 মিনিট আমি চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই রেখে দিয়েছিলাম। আর এই স্ট্যান্ডের উপরে এখন কেকের এই বাটিগুলো আমি বসিয়ে দেব। আর একটু সাবধানেই বসাতে হবে, কারণ ভেতরটা এখন কিন্তু প্রচণ্ডই গরম রয়েছে। আর এরপর একটু বাটিগুলো বসাতে অসুবিধা হচ্ছিল বলে আমি জায়গাটা একটু সাঁড়াশি দিয়ে ধরে এভাবে একটুখানি ঘুরিয়ে নেব, যাতে বাটিগুলো আমার এখানে বসাতে সুবিধে হয়। এভাবে বাদবাকি বাটি দুটো আমি এখানেই বসিয়ে দেব। আর বাটিগুলো বসানো হয়ে যাওয়ার পরে উপর থেকে আমি একটা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়ে আমি মাত্র 15 মিনিট বেক করে নেব। 15 মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন বাটিগুলো বসানো হয়ে গেছে, আমি ওপর থেকে এবার চাপাটা দিয়ে দিচ্ছি। আর 15 মিনিট পর আমি এবারে ঢাকাটা খুলে নেব। 15 মিনিট হয়ে গেছে আর কেকগুলো কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে তাও চেক করে দেখে নেব। কাঠিটা যদি ক্লিন আসে তার মানে বুঝে নিতে হবে যে কেকগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এবারে সাঁড়াশি দিয়ে বাটিগুলো এখান থেকে বার করে নেব আর ঠান্ডা করে আমি আপনাদেরকে তারপর দেখাবো। আর বাদ বাকি কাজগুলো তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমি বার করে নিলাম। এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন না খুব ইজিভাবে এগুলো বেরিয়ে আসবে। দেখুন সুন্দর একদম, যেহেতু মালাই কেক আজকে তৈরি হবে সেই জন্য কেকগুলো আমি একটু সাদা সাদাভাবে রেডি করেছি। দেখুন উল্টো পিঠে কিন্তু কোনো রকমের কালার আসেনি, খুবই হালকা একটা কালার এসেছে। এভাবে একটু সাদা সাদাভাবে রেডি করলে মালাই কেক যেহেতু কেকগুলো সুন্দর তৈরি হবে। আর দেখে বুঝতেই পাচ্ছেন কেকগুলো কতটা সুন্দর পারফেক্টভাবে একদম রেডি হয়েছে, সুন্দর একদম নরম তুলতুলে স্পঞ্জি। এভাবে দেখুন কেকগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। এরপর আমি বাটি থেকে বার করে নিয়েছি, কিন্তু বাটির মধ্যে আমি আবারও কেকগুলো এভাবে একটু উল্টো করে রেখে দেবো। দেখে বুঝতেই পাচ্ছেন এভাবে একটু উল্টো করে সমস্ত বাটির ভেতরে আমি কেকগুলো রেখে দিয়েছি। আর একটা কাঠি আমি নিয়ে নিয়েছি, এভাবে একটু ফুটো ফুটো করে দিতে হবে যাতে মালাইটা ওর ভেতরে সুন্দরভাবে বসতে পারে। এরপর যেই মালাইটা আমি রেডি করছিলাম, মালাইটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। অনেকটাই আমি কমিয়ে নিয়েছি এভাবে জাল দিয়ে দিয়ে। আর উপর থেকে এভাবে আমি কেকের ওপরে মালাইটা দিয়ে দিচ্ছি। আর এই মালাই কেক কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আর এমনি নর্মাল রেডির পরেও আপনারা খেতে পারেন, কিন্তু ফ্রিজে রেখে যদি খান দেখবেন বেশি সুন্দর লাগবে। মালাইগুলো কেকের মধ্যে একদম সেট হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে। এভাবে আমি প্রত্যেকটা কেকের মধ্যে মালাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, চেরি, কিশমিশ আর পেস্তা আমি নিয়ে নিয়েছি। যে কোনো ড্রাই ফ্রুটসই আপনারা ব্যবহার করতে পারেন। আর এভাবে একটুখানি আমি কেকগুলোর ওপর একটু সাজিয়ে দিচ্ছি যাতে কেকটা সুন্দর দেখতে লাগে আর খেতেও ভালো লাগবে। এভাবে দেখুন প্রত্যেকটা কেক আমি সাজিয়ে নিয়েছি। আর এরপর আমি কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা যে সুন্দর তৈরি হয়েছে। এখনও কিন্তু এগুলো আমি ফ্রিজে রাখিনি, এগুলো সবে আমি মালাই দিয়ে রেডি করে সাজিয়ে নিয়েছি। আর আমি আপনাদেরকে কেটে একটা দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখার পর এগুলো খুবই সুন্দর তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই পছন্দ হবে। আর যেহেতু সুজির কেক এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এরপর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কেকটা কতটা দুর্দান্ত দেখতে লাগছে।